আজকে আপনাদেরকে দেখাবো দেশি জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। দেশি জলপাই দিয়ে কীভাবে আচার তৈরি করতে হয় সেই সহজ রেসিপি আজকে আপনাদের দেখাবো। যদি ব্যাচেলর হন বা জীবনে আচার কখনোই বানান নাই, সেটা আপনারা বানাতে পারবেন। তো আমরা আহ, বিভিন্ন ধরনের মশলাকে আগে রেডি করব, তারপরে আপনাদেরকে এক এক করে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নূরে স্বাগতম। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা দেশি জলপাই দিয়ে আচার তৈরি করবেন। সব রকমের আচারের কিন্তু ফর্মুলা প্রায় একই। তো আচারের সবথেকে প্রধান উপাদানটি হচ্ছে সেটা হচ্ছে মশলার দিক দিয়ে মৌরি, ধনিয়া, সরিষা, কালো জিরা, মেথিও থাকে। তো আমি পাঁচফোড়ন কিনেছি, এর মধ্যে সমস্যা হচ্ছে মেথি বেশি ছিল, আমি বাছাই করে আলাদা করেছি। এরপরে দেখা যাচ্ছে আপনাদেরকে জলপাই, আমি কিন্তু বাজার থেকে জলপাই কিনে সাথে সাথে আচার তৈরি করে নিই। আমি চেয়েছিলাম যে জলপাইটা মজানোর পরে, মজানো মানে হচ্ছে জলপাইটা কিনে যদি দুই দিন রেখে দেন, তখন জলপাইটা টিপটে একটু নরম হয়ে যায়, এটাকে বলা হয় মজানো। তো মজানোর পরে এটা কিন্তু লবণ দিয়ে খেতে বা সুদা খাওয়া যায়, এটা খুব মজা হয়। তো তারপর আমি চাচ্ছিলাম যে আস্ত রাখবো, কিন্তু পরবর্তীতে আর আস্ত রাখতে পারিনি। তো আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করেছি যেন এর মধ্যে লবণ বা মশলা ঢুকে। যেহেতু জলপাই নরম ছিল, তো নরম জলপাইয়ের আচারটা সাধারণত গলেই যাবে। তো যাই হোক, আমি প্রথমে পরিকল্পনা করেছিলাম একরকম, কিন্তু আচার বানাতে যেয়ে এটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু তারপরও বেশ টেস্টি হয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের কাছকে দেখাবো। তো ভিডিওটি না টেনে চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য, এবং আমি কি বলি সেটা শোনার জন্য বা কাগজ কলম থেকে নোট করে রাখতে পারেন, যেন এই আচারটি পরবর্তীতে তৈরি করতে পারেন। জলপাই, আম, আমড়া, যে কোনো রকমের আচারেই সব কিছুর ফর্মুলা কিন্তু এক। আমরা যেরকম জলপাইতে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য শুকনো মরিচ, ঝাল আপনারা যেরকম খেতে চান, মশলা। তো মশলা আমরা দুই স্তরে দেবো, আপনারা ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা মশলাটা ভেজে নিব, ভেজে নিয়ে এটাকে পাউডার করব, এটা হচ্ছে একটা স্টেপ। আর একটা স্টেপ হচ্ছে যখন আমি তেলের মধ্যে জলপাইটা কষাবো, তখন আমরা কিছু আস্ত মশলা দিয়ে দেবো। তো দুটি স্তরে আমরা মশলা ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা মশলাকে আলাদা করলাম, আমরা দিয়ে দেবো শুকনো মরিচ। আর এই যে আমার হাতে যে তেল দেখতে পাচ্ছেন, এটা আমি দিনাজপুর থেকে গিফট পেয়েছি। আমাকে এক দাদা দিনাজপুর থেকে ধানি ভাঙানো সরিষার তেল দিয়েছে, আর এই তেলটার ঘ্রাণটাই আলাদা। তো আমি কিছু মশলা আমি আলাদা পাউডার করে রেখে দিয়েছি, আর এই যে পাঁচফোড়ন, এটাকে আমি তেলে দিয়ে ভাজছি। তারপরে শুকনো মরিচ ভাজবো। যখন ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, ভাজা হয়ে যাবে, তখনই আপনি অন্যান্য মশলা, জলপাই, লবণ, চিনি যা যা দিতে চান সব কিছু দিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিনি আর তেল, চিনির মধ্যে পানি থাকে, দুটা মিশে নাই। তারপরেও আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে জলপাই দিয়ে দিলাম। আর আমি কিন্তু প্রফেশনাল না, আমি কিন্তু যখন যেটা পাই সেটাই সেভাবে করে আমার বুদ্ধি দিয়ে চেষ্টা করি সুন্দর একটা কিছু তৈরি করতে। এই জন্য আমার কী হয়, অনেক সময় তেল একবার দিয়েছি, পর আর একটু বেশি দিতে হয়। এটা আপনারাও চাইলে, যে আপনারা যদি চান কোনো রকম ছাড়া, মানে কী বলে এটাকে, ভিনেগার ছাড়া, ভিনেগার দিলে কিন্তু এটা সহজে নষ্ট হয় না। তো ভিনেগার মানে এক ধরনের ফরমালিনের মতোই, তো সেটা ব্যবহার না করাই ভালো। সব থেকে ভালো হয় জলপাইটাকে রোদে শুকিয়ে আচার তৈরি করে তেলটাকে গরম করে তেলে ডুবিয়ে রাখতে পারলে সেটা আপনার এমনিতেই 1 বছর ভালো থাকবে। সেখানে আপনার কোনো ভিনেগার প্রয়োজন হবে না, কোনো ফরমালিন প্রয়োজন হবে না। আর যদি আমার হাতে তৈরি করা মশলাটা, আমি কিন্তু হাম্বল করেছি, এটা আমি দিয়ে দিলাম। যেটা বলছিলাম, যদি আপনারা এই জলপাইটাকে, মানে এই আচারটাকে যদি তাড়াতাড়ি খেতে চান, অথবা আপনার পাশে ফ্রিজ থাকে, নর্মাল টেম্পারেচারে রাখতে চান, তাহলে আমি সাজেস্ট করব এর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না। আমার কিন্তু আচার হয়ে গেল, আমি কিন্তু জলপাইটা একটু খরচুন দিয়ে কেটে ফেলেছি। তো আমি চাচ্ছিলাম একটু লাটকা টাইপের হবে, লাটকা মানে হচ্ছে একটু পেস্ট বা ভর্তা টাইপের। তো এটা খুব আমি টেস্ট করেছি, টক মিষ্টি ঝাল এমন হয়েছে। আমি একটা কাচের জারে এটা রাখবো। আপনারা সবাই মনে রাখবেন, কাচের জারটা কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, সেখানে হাতের স্পর্শ না করলে এটা বেশি দিন থাকবে। এখানে আমার দেখেন আরও কিছু আমরা বানিয়েছিলাম, ভিনেগার, কাঁঠালের জেলি, জলপাইয়ের জেলি, কামরাঙ্গার জেলি, এগুলো এখনও আছে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে প্রায় 2 মাস যাবত সংরক্ষণ করছি। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।